নমস্কার বন্ধুরা, মামুনের হেসেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো বিয়েবাড়ির স্টাইলে আমের চাটনি। এটা বাড়িতে তৈরি করে রাখলে যখন খুশি তখন ভাতের শেষ পাতে খাওয়া যায়। ফ্রিজে রেখে দিলে প্রায় 15 দিন তো ভালো থাকবেই, আর 15 দিনে শেষও হয়ে যাবে। আমি একটা বড় সাইজের আম খোসা সমেত লম্বা লম্বা করে কেটে নিয়েছি এবং এটা 10 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দেবো, যাতে আমের ভেতরে কষটা বেরিয়ে যায়। আর একটা ভাজা মশলা তৈরি করে নেব, যার জন্য লাগছে আমার শুকনো লঙ্কা, হাফ টেবিল স্পুন গোটা জিরে, হাফ টেবিল স্পুন গোটা ধনে, হাফ টেবিল স্পুন মৌরি। এটা ভেজে গুঁড়ো করে নেব। এবার একটা প্যানে আমি বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে একটা শুকনো লঙ্কা, তেজপাতা আর কিছুটা পাঁচফোড়ন সম্বরায় দিয়ে বেশ ভালোভাবে ভেজে উঠলে পারে সামান্য একটু নুন ছিটিয়ে দেবো, যাতে তেল না ছিটায়। এবার আমি আমগুলো দিয়ে দিলাম। আমের ভেতরে জল থাকে তো, আমটা দিলেই এমনি চড়বড় করে ফুটতে শুরু করবে, যার জন্য আমি আগে একটু নুন দিয়ে নিলাম। এবার আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। যখন জলটা নেতিয়ে এলো তখন আমি সামান্য নুন এবং হলুদ অ্যাড করে একটু নাড়াচাড়া করে আবার ঢেকে রাখবো। 5 মিনিট ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম। এরপর ঢাকাটা তুলে আমি 400 ml মতন জল অ্যাড করে প্রায় আমি লো টু মিডিয়াম ফ্লেমে আমি 10 মিনিট আমটাকে ভালো করে সেদ্ধ করে নেব এবং আমি খেয়াল রাখবো যাতে বেশি সেদ্ধ না হয়ে যায়। এবার আমি একটু দেখে নিচ্ছি যে আমগুলো ভেতর থেকে সেদ্ধ হয়েছে কি না। একদম পারফেক্ট যখন আমার মনে হলো তখন আমি 1.5 কাপ মতন চিনি ব্যবহার করছি। আর এই দেখুন, একদম প্রায় জেলি জেলি মতন টেক্সচার নিয়ে নিয়েছে। এবার আমি যাতে এটা ভেতরে একটা স্বচ্ছ ভাব আসে, যার জন্য একটু লেবুর রস দিয়ে দিলাম আর একদম শেষে ভেজে রাখা মশলাটাও অ্যাড করে দিলাম। ব্যাস, আমি একটু ঝোলঝুলি নামাবো, পরে এটা একদম জেলি জেলি হয়ে যাবে। তাহলে কি বাড়িতে তৈরি করে জানাবেন কিন্তু কেমন লাগলো। আর যদি মামনের হেসেল চ্যানেলটির রান্না আপনার ভালো লেগে থাকে, প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আর বাড়ির সবাইকে সুন্দর সুন্দর রান্না পরিবেশন করুন, যাতে সবাই খেয়ে আপনার হাতের প্রশংসা করে।